জি হাসান জি, ভাই সালাম বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। আছেন ভালোই তো? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হাসান ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি। তবে বিভিন্ন ধরনের রিউমার হুম, বা কোনো সংবাদ আচ্ছা এরকম মনে হচ্ছে অনেক কিছু শোনা যাচ্ছে বাতাসে। আচ্ছা। আবার আশার বাণীও শোনা যাচ্ছে। আসলে আমরা কোন দিকে মুভ করতেছি বা মার্কেটের অবস্থা কোন দিকে যাচ্ছে? আসলে হাসান ভাই ঘটনা হচ্ছে যে মার্কেট নিয়ে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা তো আছে, আমরা আজ করতে পারি পেরেওছি, এবং আমি আপনাদেরকে বলেওছি যে 2020 সালকে মার্কেট কপি করছে, তো ওইটাই ঘটনা ঘটছে। তো আমরা এখন সঠিক কাজটা করব, ভুল কাজ করব না। আমাদের সঠিক কাজটা কি, যে মার্কেট এখন ঠিক কোন জায়গাতে রিয়াকশন দেখাবে। মার্কেটের একটা রিয়াকশন পয়েন্ট আছে, বুঝছেন? ওই 5424 এরকম জায়গাতে মার্কেটের একটা রিয়াকশন পয়েন্ট আছে। মার্কেট একটা জীবন্ত সত্তা, এরও রাগ আছে, এর অভিমান আছে, এও রিয়াকশান দেখায় কোনো কোনো সময়। তো মার্কেটে সেই রিয়াকশান জায়গাটা হচ্ছে 5424। আমি মনে করি যে মার্কেট 5424 এত সহসা ভাঙবে না, এই জায়গাতে আসবে 5524, 424, জি, সরি জি। 5424 এই জায়গাতে আসবে। 2-5 পয়েন্ট এদিক সেদিক হতেই পারে। তারপরে ও আবার হ্যাঁ, একটা এটা তো আর এক্সাক্ট বলা সম্ভব হ্যাঁ, না। আবার একটা হুম, রিয়াকশান দিয়ে হুম। উপরের দিকে উঠবে। উঠে মনে করেন আবার একটু নামবে। নামার পরে ধরেন ও একটা সময় গিয়ে হয়তো মানে একটা পর্যায়ে গিয়ে ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে 5424-এর এই পয়েন্ট। যদি 5424 ভাঙে, তখন আমরা হিসাব নিকাশ ক্যালকুলেশন করে দেখব মার্কেট আসলে 5200-300-র দিকে নামে কিনা। আমি আশা করি মার্কেট 5300-তে আসবে না। আচ্ছা, ধরে নিলাম মার্কেট 5300-র দিকেই আসলো, তাও মনে করেন মার্কেট এই জায়গাতে এসে 5300, 224-এর নিচে নেমে আবার একটা রিটেস্ট করতে যাবে। রিটেস্ট করে সময় নেবে, মার্কেট এরকম 1 মাস 1.5 মাস সাইড ওয়েজ থাকতে পারে। এর মধ্যে দিয়েই ব্যবসা আশা করি হবে। মার্কেট নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো কারণ আমি দেখি না। মার্কেট ভালোই হবে আশা করি এক পর্যায়ে গিয়ে। একটু সময় দিবেন না, একটা আ একটা জীবন্ত প্রাণী অনেকক্ষণ ধরে দৌড়ায় আসছে, একটু বিশ্রাম দেন, ভালো হবে মার্কেট ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো অবশ্যই। আসলে এটা অনেক তাড়াতাড়ি উঠছে বলা যায়। মার্কেটটা একটু তাড়াতাড়ি উঠছে, নামতেছে জি। ঠিক আছে। এখন ওই যে চিঠি দেওয়ার ব্যাপারটা কি এটা ইফেক্ট করলো মাহমুদ ভাই আসলে? আসলে একটা ওই যে নিউজ আচ্ছা, হ্যাঁ, আসলে মার্কেটের এই ধরনের নিউজ তো মার্কেটকে প্রভাবিত করেই। শুধু আমাদের দেশের না, সব দেশের মার্কেটেই প্রভাব ফেলে। তো মার্কেটের আসলে উপরের দিকে ওঠার তেমন কোনো জায়গা ছিল না, বুঝছেন? মার্কেটের ওই 5550 থেকে আর একটু তোলা যেত হয়তো উপরে, 5580-90 এরকম জায়গাতে তোলা যেত। তো মার্কেটের উপরের দিকে ওঠার জায়গা ছিল না, এই নিউজটা না আসলেও মার্কেট পড়তো। কেমন? এই নিউজটা না আসলেও মার্কেট পড়তো। মার্কেট সাইড ওয়েজের মুভমেন্টের মধ্যে থাকবে, এবং এর মধ্যে দিয়ে অনেক শেয়ার ভালো করছে। মতিন ভালো করছে, এনভয় টেক্সটাইল ভালো করছে, খান ব্রাদার্স ভালো করছে, দেখেন এ ধরনের বেশ জি, কিছু জি। শেয়ার ভালো করছে। এবং সামনে ভালো করার মতন আরও শেয়ার আছে। আমি দেখছিলাম মার্কেট, আমি যদি আপনাকে একটু সময় দেন তাহলে আমি আপনাকে দেখাতে পারি। হ্যাঁ, হ্যাঁ। যেমন একটা বলেন। ধরেন আমি আপনার মাধ্যমে আমি অতীতে দেখে আসলাম কোনগুলা, সেগুলো একটু যাই। ভদ্রলোক ওয়েস্টার্ন মেরিন নিয়ে কথা বলছিলেন, একটু থাকেন, আমি দেখতে দেখতে আগাতে আগাতে যাই। ওরিয়ন ইনফিউশনটা অত ভালো লাগছে না। ও যেমন ওয়ালটন এশিয়ারটা, এটা বাড়ছেও তো বুঝতে অনেক পারছেন? আসলে। হ্যাঁ, ওয়ালটন জি, এশিয়ারটা। ওয়ালটন। ওয়ালটন শেয়ারটা এখানে একটা ইনসাইড বার, একটা কিকার ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে আমরা কিকার ক্যান্ডেল বলি। হুম, এই ক্যান্ডেলকে আমরা কিকার ক্যান্ডেল। কিকার ক্যান্ডেল আচ্ছা, বলি। আচ্ছা। একটা কিকার ক্যান্ডেল হয়েছে, এখন একটু রিটেস্ট করতে আসছে। এই শেয়ারটা ধরেন 468 টাকা লেভেলে পেলে পারে খুব ভালো। ওয়ালটন আমি আশা করি যে ভালো হবে। দুইটা ভালো সিগন্যাল দিচ্ছে ও, একটা ইনসাইড বার ব্রেকআউট, পাশাপাশি একটা কিকার ক্যান্ডেল। তো আশা করি এখান থেকে 10%-এর একটা গ্যাপ, 500 টাকা তো হ্যাঁ, পাওয়া যাবেই। জি, জি, জি। আল্লাহ যদি চান আর কি। তারপরে উপরের দিকে আরো অনেক উপরের দিকে যাওয়ার জায়গা আছে, ধরেন অ্যাটলিস্ট আচ্ছা মাহমুদ ভাই, এই 500 বা। ওয়ালটনের যেই ডিভিডেন্ড যেটুকু ঘোষণা করছে যে সম্ভবত 10% স্টক আর খুব বেশি না, কত পার্সেন্ট হয়তো ইয়ে দিছে, ক্যাশ ডিভিডেন্ড দিছে। হুম হুম 50 হুম বা 100 এর বেশি দেয়নি এবার। হুম। তো এই অনুযায়ী তার যে এখন প্রাইসটা, এটা আসলে এর সাথে কতটা সামঞ্জস্য, যে দেখা যায় কেউ কি এটা ইয়েটা ডিভিডেন্ড বা এটা কি নিতে পারে এই প্রাইসে, বা একটু বেশি হলে না, আসলে কতদূর পর্যন্ত এই আসলে ডিভিডেন্ডটা খাওয়া যায়? এটা তো ফান্ডামেন্টাল একটা বিষয়। আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো ওইভাবে করতে পারি না, এটা একটা আচ্ছা, আলাদা আচ্ছা। ভাষা। তবে হ্যাঁ, তবে এটা সত্য যে ওয়ালটনের যে প্রাইস, সে প্রাইজের থেকে সে আন্ডার ভ্যালুড হয়ে আছে। কেমন একটা স্থায়ী একটা চালু কোম্পানি, এই কোম্পানিতে এই শেয়ারটা আসলে এই রেটটা
আমার কাছে বিলোই মনে হয় যদি ফান্ডামেন্টাল হ্যাঁ, দৃষ্টিকোণ থেকে আরেকটা ভালো দেখেন। নিউজও দেখলাম মোহাম্মদ ভাই, আপনার কি চোখে পড়ছে অবশ্যই মনে হয়। ওই যে কি ইয়ে রপ্তানি করতেছে সম্ভবত ওই আমেরিকাতে আচ্ছা, তারা। একটা আমাদের গ্রুপে একটা ভিডিও দিছিল ইয়া এক ভাই সম্ভবত এটা নিউজটা। আচ্ছা, 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 ওখান আচ্ছা। থেকে দেখলাম। মানে নিউজ তো এটার অনেক ভালো। ধরেন আর 10% স্টক মানে খারাপ না একেবারে, যে আপনার ওই যে উম, 1000টা শেয়ার হলে তো প্রায় অনেক টাকাই হয় হিসাবে হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, কেউ হ্যাঁ। ডিভিডেন্ডও খায়। ঠিক আছে, মানে 580 টাকা এই শেয়ারটা নিকটবর্তী রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স হওয়া উচিত। এই শেয়ারটা ভালো হবে, এই শেয়ারটা আসলে এই জায়গাতে থাকবে না। মানে এই নিয়ার ফিউচার শেয়ারটাকে আমরা 700 টাকাতে দেখবো। যারা একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে মেবি। কেমন? এটা এটা নভেম্বর ডিসেম্বরেই মনে হয় এরকম সম্ভাবনা আছে, কি মনে হয়, কি বলেন? আশা করি মোহাম্মদ ভাই ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। টেকনোড্রাগ, এই দেখেন টেকনোড্রাগের একটা শেয়ার ব্রেকআউট হয়েছে, একটা রিটেস্টে শেয়ারটা নেওয়া যায়, যদিও খুব হাই প্রাইস হয়ে আছে। 45 টাকা আমাদের টার্গেট, মোটামুটিভাবে একটা 10%-এর গ্যাপ আশা করা যায় এই শেয়ারটাতে। ও টেকনোটাকে টেকনো কি তারপরে আমি দেখি না এটা, তার মানে 40 টাকা ব্রেকআউট করে ফেলছে বা 39 টাকা। যে এটা ব্রেকআউট আমি ধরে নিচ্ছি, একটা ব্রেকআউট রিটেস্টে হবে। আমাদের টার্গেট আপাতত 50 টাকার কাছাকাছি হওয়া উচিত, 45 থেকে 50 টাকা। এই শেয়ারটার মুভমেন্ট আমি আশা করছি টেকনোড্রাগ। এই শেয়ারটা ভালো। তারপরে ভালো হয় আগামী দিন শেয়ারটা যদি 39 টাকা 80 পয়সা বা এরকম জায়গাতে কেনা যায়। এই শেয়ারটার স্টপ লস হবে 37 টাকা, রাউন্ড 37 টাকা ধরেন, মানে 2 টাকার স্টপ লস দিয়ে একটা ভালো হ্যান্ডসাম প্রফিট, প্রায় 10 টাকার একটা প্রফিটের সম্ভাবনা আছে, 7 টাকা 8 টাকার একটা প্রফিটের সম্ভাবনা আছে। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও হয়ে যাচ্ছে টেকনোড্রাগে। কেমন? এরপরে আসেন আর একটা শেয়ার নিয়ে আলোচনা করি। এটা দেখছিলাম আমি শেয়ারগুলো তাকায় তাকায়। সামিট পাওয়ারটা ভালো লাগেনি, পাওয়ার গ্রিড শেয়ারটাও আমার অতটা ভালো লাগেনি। পাওয়ার গ্রিড শেয়ারের একটা মুভমেন্ট হয়েছে একটা ভালো শার্প ভলিউম দিয়ে, কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে। এই শেয়ারটা একটু দেখে শুনে কেনা উচিত, আমি দেখছিলাম আর কি এই শেয়ারগুলা। পাওয়ার গ্রিড, মতিন স্পিনিং, মতিন আমাদের এই যে কেডিএসটা, ওইটাতে এখন কি ওই 50-51 টাকা আটকে গেল না, এটা আরেকটু থেমে তারপরে হাসান যাবে ভাই, ওই আবার যে আমি রিটেল? হারাই ফেলে দেবো আমার শেয়ারগুলো, ওগুলো নিয়ে কাজ রেখে আপনি আচ্ছা, কেডিএসে জি যাবো। জি জি, আপনারটাই বলেন, হ্যাঁ হ্যাঁ, আপনারটাই বলেন, হ্যাঁ। মতিন স্পিনিংটা জি। না, আপনারটা বলতে গেলে পরে আমি তো রিভার্স করছি, আপনি না না মাঝখানে না না, এসে ঠিক আছে, দাঁড়ায় নো নো, যাবেন। আমি আমি আপনারটাই শুনতে চাই। আচ্ছা, মতিন স্পিনিং শেয়ারটা গতকালকে মুভমেন্টে আসছে, আমরা গত আগামী দিন এটার ব্রেকআউট দেখার চেষ্টা করবো, বুঝতে পারছেন কি? হুম। জি জি জি। আগামী দিনে এটা ব্রেকআউট দেখার চেষ্টা করব, আশা করি এই শেয়ারটা সামনে একটা গ্যাপ দিলেও দিতে পারে। এটা এই শেয়ারটা একটা পোটেনশিয়াল শেয়ার। কেমন? তারপরে ও, তাহলে এটা টার্গেট কেমন এখন? এটা তো অনেকদিন যাবত মানে 33-34 এই আহ, জায়গাটাই হ্যাঁ, দীর্ঘদিন ছিল। এটার টার্গেট আমাদের আপাতত 65 টাকা। কেমন? 65 টাকা লেভেলে আমাদের টার্গেট। এটা তো বেশ। আর এটার স্টক লসটাও যদি একটু বলে দিতেন এটার আমাদের স্টপ লস সবার। আসলে অনেকখানি বেড়ে গিয়েছে, তো স্টপ লসটা অনেক নিচে হবে। এই কারণে এই শেয়ারটা আমরা কেনার ক্ষেত্রে যে স্টপ লসটাই দিব সেটা হচ্ছে আমরা ওয়েট করবে, সেটাতে এন্ট্রি দিব না আগামী দিন। ও ব্রেকআউট করুক, ব্রেকআউট করার পরে যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের গোড়ায় হবে আমাদের স্টপ লস। ওরা হচ্ছে হ্যাঁ, স্টক লস। এটা জি হচ্ছে জি। আমাদের মতিন স্পিনিং এর ক্ষেত্রে আচ্ছা আমরা জি, মতিন আর স্পিনিংকে আর দেখে রাখলাম। শাসা ডেনিম শেয়ারটা দেখছিলাম টেক্সটাইল সেক্টরের মধ্যে, ও একটা রেজিস্ট্যান্সের কবলে পড়েছে শাসা ডেনিম। আমরা এই রেজিস্ট্যান্সটা পার করার জন্য অপেক্ষা করি, রেজিস্ট্যান্সটা পার করলে পরে আমরা এটা থেকে যখন আমরা এন্ট্রি দেবো, এটা আপাতত বাদ শাসা ডেনিম। স্কোয়ার নিট আচ্ছা। শেয়ারটার দিকে একটু খেয়াল রাখেন, এটা একটা ভেরি গুড শেয়ার, আমার পছন্দ হয়েছে স্কোয়ার নিট। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো সম্ভবত আপনি এর আগেও দিছিলেন আমাদের, এটা ওই যে হ্যাঁ, ব্রেকআউট হয়ে রিটেস্টে এই টেস্টে আসছে। এখন মনে হয় 27 টাকার আশেপাশে আছে সম্ভবত। হ্যাঁ, এই শেয়ারটা একটা খুব ভালো একটা শেয়ার, এটা ব্রেকআউট করেছে। আমাদের টার্গেট হবে ধরেন এই শেয়ারটাতে কোথায় এই 33 টাকা 34 টাকা, মানে বেশ ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটাতে। এটা আমার ভালো লাগলো এই ও, শেয়ারটা। তাহলে তো অনেক প্রায় প্রায় 6-7-6 টাকার গ্যাপ, হ্যাঁ, হ্যাঁ, এই কম না। শেয়ারটা একটু খেয়াল রাখেন, স্কোয়ার নিট। তারপরে আমি আপনার শেয়ারগুলো নিয়েও দেখি। বিডি কম শেয়ারটা ব্রেকআউট রিটেস্টে আসছে 27 টাকা, খুব রিজনেবল প্রাইস বাই করার জন্য। ধরেন 10%-এর একটা প্রফিট দ্রুত হওয়া উচিত এখান থেকে, বিডি কম নেওয়া যায়। স্টপ লস হবে 25 টাকা রাউন্ড, মানে 2 টাকার স্টপ লস মাত্র, 25 টাকা, হ্যাঁ 25 টাকা স্টপ লস। হুম, এই ঝুঁকি তো নিতেই হতে পারে এই শেয়ারগুলোতে। আইটিসি শেয়ারটাও আপনি দেখতে পারেন, এর টার্গেট 47। মানে আইটি সেক্টরটা নিয়ে আমি গতদিন আলোচনা করেছিলাম, ওইটা সেক্টরটা অ্যাজ এ সেক্টর আমার পছন্দ হয়েছে আইটিসি। হুম। মানে এটার একটা ভালো মুভমেন্টও আমরা আইটিসি, অনেকদিন পরে দেখলাম। জি, আইটি সেক্টরের আইটিসি, বিডি কম, এই শেয়ারগুলা একটু ড্যাফোডিলও কি এর মধ্যে ড্যাফোডিল, পড়বে মনে হয়? ড্যাফোডিল
এটাও তো মানে একটু রিটেস্টে আসছে, এটা ৬২ টাকা পর্যন্ত বা এরকম ড্যাফোডিল কাছাকাছি গেছে ড্যাফোডিল নাকি? শেয়ারটা আশা করি আপাতত আমাদের এখানে দেখেন একটা সুন্দর ইয়াতে মানে ট্রেন্ড লাইনে দাঁড়ায় আছে শেয়ারটা। ও আশা করি যদি কেউ কিনে এখান থেকে 63-64 টাকা খুব দ্রুতই পেতে পারে। এটা ব্রেকআউট করার সাপেক্ষে আমরা এটাকে 72 টাকাতে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। টেকনিক্যালি সম্ভব 72 টাকাতে নিয়ে যাওয়া এই শেয়ারটাকে। তার মানে এটা যদি পরবর্তীতে 63 বা এই লেভেলটা ক্রস করে তাহলে এটা আরেকটা ব্রেকআউট আর আর কি। একটা ব্রেকআউট হবে এবং আমাদের নেক্সট টার্গেট হবে 72 টাকা। এটা রিজনেবল একটা প্রাইস টেকনো আর ড্যাফোডিল কম্পিউটারের। টোটাল আইটি সেক্টরটা আমি হুম, আলোচনা করবো, আর ভালো লাগছে শেয়ারটা, অনেক পড়ে গিয়েছে সেক্টর। হ্যাঁ, আইটিসি শেয়ারটাও দেখতে পারেন। হুম। আইটিসি শেয়ারটাতে আহ, মোটামুটি এই সাপোর্ট তো অনেক বেড়ে গিয়ে সাপোর্ট থেকে প্রফিট নিতে হবে। আচ্ছা, এবার আপনি শেয়ার বলেন কোনটা। কেডিএস। না আমার কেডিএস। শেয়ার আমি তো কিছুতে এই এখন মাহমুদ ভাই, এই যে হুম আমরা যে ইয়েটা আগে যে নিছিলাম যেগুলো হুম। আইবিপি গোল্ডেন সান এগুলোর ও, আমরা কি কিছুটা এভারেজ গোল্ডেন করব? গোল্ডেন সান শেয়ারটা নিয়ে একটু আলোচনা করি। প্রত্যেকটা জি। চার্টে একটা করে ইয়া থাকে আপনার, রিয়াকশন পয়েন্ট থাকে। গোল্ডেন সানের আচ্ছা। রিয়াকশন পয়েন্ট 12 টাকায়, 12 টাকাতে শেয়ারটা আশা করছি ইনশাআল্লাহ একটা রিয়াকশন দেখাবে। কেমন? তো আমাদের জি। করণীয় হচ্ছে 12 টাকাতে শেয়ারটা আসলে পারে, যদি আমাদের কাছে লিকুইড ক্যাশ থাকে আমরা কিছু শেয়ার এখানে বাইব্যাক করতে পারি, অথবা 12 টাকাতে আচ্ছা। রিয়াকশন দিয়ে, আমাদের কেনা রেট খুব বেশি উপরে না, 13 টাকা 50 পয়সার মধ্যেই আছে। 50 পয়সা, হ্যাঁ হ্যাঁ, এরকমই, হ্যাঁ। 13 টাকা 50 পয়সার হ্যাঁ, হ্যাঁ মধ্যেই আছে। এরকমই। তো যদি ও দুটা ঘটনা ঘটাতে পারে, এক 12 টাকা থেকে রিয়াকশন দেখাবে ইনশাআল্লাহ আশা করছি। রিয়াকশন দেখায় আমাদের কেনা জায়গায় 13 টাকা 80 পয়সা যদি আসে, তখন আমরা সিদ্ধান্ত নেব মার্কেট দেখে যে আমরা বের হয়ে যাব আংশিক না কি করব। আর যদি আমরা 12 টাকায় কিনতে পারি শেয়ারটা কিছু, তাহলে পরে আমরা তো 13 টাকা 80 পয়সা বিক্রি করলে প্রায় 10%-এর উপরে প্রফিট হয়। আমাদের স্টপ লস জি, ডেফিনেটলি জি। শেয়ারটাতে হবে 11 টাকা 60 পয়সা। কেমন? 11 টাকা 60 পয়সা, জি। 11 টাকা 60 পয়সা। আমাদের আরেকটা পুরাতন শেয়ার যেটা নিয়ে আমার অনেক আলোচনা হয়েছে, এক ম্যাডাম ওই যে আপনার সাথে কথা বলে উনিও জিজ্ঞাসা করছিলেন, আপনি বলছেন তারপরেও এখন তো মার্কেট একটু পড়ছে, এই অনুযায়ী যদি একটু আইবিপি নিয়ে একটু কিছু বলতেন আর কি। আইবিপি আইবিপির ক্ষেত্রে যেটা ঘটনা হচ্ছে, হাসান ভাই, যে আমরা যে অ্যানালিসিস করি সেটা দাও থিওরি অনুযায়ী করি। কেমন? আরো অনেক ভাগ আছে অ্যানালাইসিসের। দাও থিওরিতে আচ্ছা। বলা হয়েছে যে যখন অনেকগুলো টাকা বা অনেক একটা বড় পরিমাণ টাকা যখন কোনো শেয়ারে এঙ্গেজ হয়ে যায়, তখন সেটাকে থামানো মুশকিল। তো আইবিপিতে আমরা দেখতে পাই সাম্প্রতিক সময়ে গত জুন থেকে শুরু করে একটা বড় সময় গোটা জুলাই এটা বিশাল একটা ভলিউম হয়েছে শেয়ারটাতে, এবং রিসেন্ট আমরা আবার সেপ্টেম্বর মাসেও শেয়ারটাতে একটা ভালো ভলিউম দেখতে পাই। তো এই ভলিউমগুলোর কারণেই শেয়ারটা হয়তো নামতে পারছে না 12 টাকা 80 পয়সা এই লেভেলে, আসলে পরে শেয়ারটা বাউন্স করছে। আমরা এখানে দেখতে পাই 12 টাকা 80 পয়সা, এখানে রেজিস্ট্যান্সগুলো আছে। এটা একটা রিয়াকশন জোন এই শেয়ারটাতে, এবং সে রিয়াকশন দেখাচ্ছে। যেটা আমি দেখালাম গোল্ডেন সোনার হম। ক্ষেত্রে, পরপর এখানে এসে ক্লোজ হচ্ছে জি। কিন্তু রিয়াকশন দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, রিয়াকশন দেখাচ্ছে। এখন আমরা খুব গভীরভাবে দেখবো যে 12 টাকা 70 পয়সা এই লেভেলটাতে শেয়ারটা কি আচরণ করে। যদি 12 টাকা 70 পয়সা ভেঙে যায়, ভয় পাওয়ার কারণ নাই, ও 12 টাকাতে নেমে আবার একটা রিটেস্ট করতে আসবে 12 টাকা 80 পয়সা, তখন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা সেটা থেকে বের হয়ে যাব কিনা। কেমন? তাহলে এভারেজ যদি করতে চায় যাদের বিশেষ করে হয়তো না, 14 টাকার দিকে আমাদের তো কেনা। আসলে খুব কাছাকাছি রেটে কেনা আছে, 14 টাকা দিকে আমাদের কেনা আছে, সুতরাং 13 টাকা 30 পয়সাতে আমরা এভারেজ করতে যাব না। আচ্ছা। জি, জি। কেমন? ও, এই জি। জায়গাতে আমরা আর এটা এভারেজ। একটু একটু আমি এটার ব্যাপারে কালকে আমি একটু ভলিউমটা দেখলাম মাহমুদ ভাই। হুম কালকে মার্কেটে যেই বড় পতন হয়েছে, হুম 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 আর বিভিন্ন শেয়ার তো এভারেজ 5 লাখ করে সব বিক্রি হয়েছে, ভলিউম মাইনাস আর কি, হুম হুম বিয়ারিশ যেটা। হুম হুম। তো কালকে খুবই আশ্চর্যজনক ভাবে এই আইবিবির মাত্র 1 লাখ সামথিং শেয়ার বিক্রি হয়েছে, কেনা যদিও হয় নাই। এটা আইবিবির জন্য তো অনেক বেশি মানে একটু আশ্চর্য লাগছে আমার কাছে। আইবিপির এটা কিভাবে দেখেন মাহমুদ ভাই? আইবিপির গত দিনের 18 তারিখে লেনদেন মানে এই যে এক যেটা পড়লো এত বড় একটা এ- মার্কেটে, 1 লাখ ভলিউম। আমার কাছে 1 লাখ 1.5 লাখ বা এরকম মানে এরকম হয়েছে আর কি। আমার এখানে মানে দেখাচ্ছে অবশ্য বিয়ারিশ। 9,83,000 ভলিউম। 1 লাখ ভলিউমটা ঠিক বুঝতে পারছি না কোন সফটওয়্যারে দেখলেন। আমার সফটওয়্যারে আমি দেখাচ্ছে। ওই যে স্টক নাউতে দেখলাম, এটা আমি তো এরকমই দেখছিলাম, নাকি আমি ভুল স্টকনাতেও দেখলাম? আমি দেখছি যে আমার এখানে দেখাচ্ছে 9,83,233টা ভলিউম। তো ওটা না, ও এটা টোটাল দেখতেছেন কি মাহমুদ ভাই? আমি টোটাল একদিনের ভলিউম দেখছি। ও আচ্ছা, আচ্ছা। আমি ওটা দেখছি হচ্ছে আপনি হয় যে ওই যে যারা নিউট্রাল থাকে ওটা সহ তো দেখায় এখন। আচ্ছা 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 ওটা তো আচ্ছা আর পাওয়া যায় না। আর আমি যখন লাইভ মার্কেটে ছিল একদম 2টার দিকে, আচ্ছা তখন দেখলাম আপনার বাই ছিল মাত্র 15-20 হাজার, আচ্ছা আর আপনার সেল ছিল 1 লাখ
1.5 লাখ বা এর আশেপাশে হবে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা ওই আমি একটু সময় অবাক হয়েছি, ভালো করেই দেখলাম। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক আমি ঠিক আর বুঝতে পারছি নিউট্রাল না। গুলো মিলে মনে হয় 9 লাখ হয়েছে আর কি। আচ্ছা 9,83,000 এরকম ভলিউম দেখাচ্ছে আরকি। ও আপনি তো হচ্ছে এত ও কম আচ্ছা সেল। আমি বুঝতে পারছি। মানে জি, জি, সেলার জি। এবং বায়ার এবং নিউট্রাল এটার মধ্যে একটা তুলনা থাকে অনেক সময় যে মিনিট চার্ট ওইটার কথা বলছেন আপনি হ্যাঁ, নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, আচ্ছা, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আমি ওটা দেখি নাই। তো সুতরাং বলতে এতে পারছি না। এটা যদি সংখ্যাটা এরকমই মামুন ভাই, এটা হুম, হুম, হুম। 1 লাখ 1.5 লাখের কাছাকাছি। তো কালকে যেহেতু এত বেশি সেল ছিল, কিন্তু এটাতে তো সেল হিসাবে অনেক কম। কারণ এটা তো শেয়ার অনেক বেশি। হুম, মানে হুম, আপনি হুম। এটা কিভাবে দেখতেছেন? মানে আমাদের কথা হচ্ছে যে এই শেয়ারটা একটা চমৎকার রিঅ্যাকশন জোনে আছে। রিঅ্যাকশন জোনটা ধরেন ৳12.80 ওপরে। এই রিঅ্যাকশন জোনের নিচে না নামা পর্যন্ত আমি এটাকে নিয়ে খুব একটা আ চিন্তা করছি না। হয়। আর ৳12.80 নিচে যদি নেমে যায় এই শেয়ারটা তখন আমরা চিন্তাভাবনা করে দেখব যে আমরা আসলে কি করব। তখন রিটেস্টে বের হয়ে যাব না আবার পুনরায় বাইব্যাক করার জন্য আরো নিচে অপেক্ষা করব সেটা আমরা তখন বিবেচনা করে দেখব এই শেয়ারটা নিয়ে। আপাতত আমরা এই শেয়ারটা নিয়ে যতক্ষণ পর্যন্ত না সে তার রিঅ্যাকশন পয়েন্টটা ভেঙে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো চিন্তা করব না। কেমন? না, আমি ওই বা মনে হলো যে কালকে তো ওই আইবিবিটার শেয়ার তো একরকম ড্রাই বলা যায় আরকি। আ কালকের মার্কেট মানে বৃহস্পতিবারের আ মার্কেট অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেখানে প্রচুর সেল ছিল সেখানে মাত্র এখানে অন্যদিনও এটা প্রায় 7 লাখ 8 লাখ এরকম সেল থাকে। জি, সেল জি, জি। ভলিউম আরকি। কিন্তু কালকে অনেক কম ছিল। তো এরকম একটা মার্কেটে কম মানে মনে হচ্ছে এটার নিচে নামতে চাচ্ছে না, এরকম আমার কাছে মনে না হচ্ছে। ঠিকই বলেছেন। ও রিঅ্যাকশন প্রায় ১, ২, ৩, ৪, ৫, ৬ দিন টানা সে রিঅ্যাকশন দেখাইছে এই জায়গাতে। মানে আসে আর উপরের দিকে উঠে যায়। একই ঘটনা হাক্কানি পাল্প করছে ৳৭২ লেভেলে। তো দেখা যাক আশা করি যে ভাঙবে না। যদি ভাঙে সেটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা লস স্বীকার করতে ভয় পাই না। এই হচ্ছে অবস্থা। তো হাসান জি, ভাই আর কোন জি, জি। শেয়ার আছে? আ শেয়ার ওই যে ইয়েটা, ওটাও আপনি তো এরকম বললেন তো, এই যে আনোয়ারটাও তো একই রকম মনে হয় আচরণ করছে। ৳৭৭ আনোয়ার এখান থেকে গ্যালভানাইজিং। বারবার আমাকে যাচ্ছে। একজন ফোন দিয়ে বলল যে ওদের নাকি মার্কেট আওয়ারে একটা হঠাৎ করে নিউজ আসছিল যে কি যেন একটা খারাপ নিউজ। তো এই নিউজটা আসার কারণে মার্কেটটা পড়ে গিয়েছিল। ওরা পরবর্তী পর্যায়ে ডিএসসি সেই নিউজটা প্রত্যাহার করে নেয়। তো যাই হোক আমি তাকে বললাম আসলে মার্কেটের এই নিউজটা আ প্রভাব ফেলেছে বটে। কিন্তু মার্কেটের নিচেই একটা রিঅ্যাকশন পয়েন্ট আছে ৫,৪২৪। ওই রিঅ্যাকশন পয়েন্টে মার্কেট রিঅ্যাকশন করবে। এই নিউজটা না আসলেও করত রিঅ্যাকশন। তো যাই হোক ও, আমাদের আনোয়ারের ক্ষেত্রে ১ম টার্গেট হবে ৳৮০-৮১, পরের টার্গেট হবে ৳৮৬। আমাদের স্টপ লস পয়েন্ট হবে শেয়ারটাতে ৳৭০ মতন। এখন যদি কারো কাছে ক্যাশ থাকে তাহলে তার এই শেয়ারটা কেনা উচিত। কেমন? হুম, আমাদের এটার আল্টিমেট টার্গেট হবে ৳১১০। এরকম শেয়ার অনেকগুলা আচ্ছা, আছে। আচ্ছা। বিবিএস কেবল আছে, তারপরে খুঁজলে এরকম শেয়ার বিবিএস অনেকগুলা কেবল। পাওয়া যাবে। দেশবন্ধুটা কি এর মধ্যে পড়বে মামুন ভাই? এটাও তো ভালোই ছিল, আবার একটু নিচেই চলে আসছে। দেশবন্ধু পলিমার আসলে অতিরিক্ত পড়ে গিয়েছে। এতখানি পড়বে এটা আশা করা দেশবন্ধু পলিমার যাদের কাছে আছে তাদেরকে আমি বলব অন্ততপক্ষে শেয়ারটা দেখা উচিত যে তারা এই দেশবন্ধু ৳২১ লেভেলে কি রিঅ্যাকশন দেখায়। কেমন ৳২১ লেভেল যদি কমে যায় আচ্ছা, তাহলে আ লাস্ট একটা শেয়ার, আমারই শেয়ার এটা। আমি এটা বলেই অনেক আ সময় নিলাম জি, জি, জি। আপনার। আরডিটা যদি আমি এখন কিছু শেয়ার রেখেই দিছিলাম, এখন এটা কি করব? আরডি ফুডের ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন পয়েন্ট ভাই একদম নিচে সামনেই এই ৳২৪.৬০ লেভেলে। আশা করি আরডি আচ্ছা। ফুড এই জায়গাতে রিঅ্যাকশন একটা দিবেই। রিঅ্যাকশন ইনশাআল্লাহ। রিঅ্যাকশন দিয়ে সে উপরের দিকে উঠবে। উঠে ধরেন ৳২৬ হোক বা ৳২৭ হোক আমরা তখন দেখব হিসাব করে যে কতটুকু যাবে। তখন যদি আপনি মনে করেন সেটা থেকে বের হয়ে যাবেন তখন আপনি বের হতে পারবেন। শেয়ারটা আসলে ৳২৮ এই ৳২৭.৫০ ৳২৮ পার করতে পারলে আমরা তখন শেয়ারটাকে নিয়ে পজিটিভলি আলোচনা করব। আপাতত আমরা নিউট্রালি থাকি শেয়ারটা নিয়ে। এই শেয়ারটাও আপনার এই শেয়ারটাও এই জায়গাতে থাকবে বলে মনে করি না ভাই। একদম লো প্রাইস এ পড়ে আছে। ভালো কোম্পানির একটা শেয়ার। শেয়ারটা অল্প কিছুদিন আগেও ২১ সালে তারপরে আপনার ২৩ সালে এই শেয়ারটার দাম ছিল ৳৪৮, ৳৫০ জি, কাছাকাছি। জি। আমি ৩ বছর আগের একটা ভিডিও দেখছিলাম হুম, আরডির। তো সেখানে তারা টার্গেট দিচ্ছিল ৳৬০-৬২ এরকম। এই শেয়ারটা তখন মনে আমি হয় ওটা ছিল ৫৫-৫৬ এরকম ছিল এই আরকি। শেয়ারটা আমি আশা করি যে আমরা ইনশাআল্লাহ ৳৪৫-৳৪৬ দেখতে পাবো কোনো এক সময়। ঘাবড়ানোর কোনো দরকার এটা নেই। কি এই মার্কেটের বছরে কি এটা হতে পারে মামুন ভাই? এটা এই আরডিটা নভেম্বর ডিসেম্বরে যদি ধরে রাখা যায়?
আসলে এই আরডি ফুডের যাত্রা শুরু হবে ৳২৮ পার হলে পরে। ৳২৮ পার করতে পারলে পরে এই শেয়ারটা তখন টাইম আরো সুন্দরভাবে বলা যায়। আরেকটা ভালো শেয়ার আছে বলা হয়নি। বলছি এটা, জি, এরকমই জি কাছাকাছি। বলেন। তো আরডি ফুডটা ধরে রাখেন ৳২৮ পার করুক। ৳২৮ পার করতে পারলে আরডি ফুডটাকে তখন ৳৪৫ র দিকে আস্তে, 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 আস্তে যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। এখন মূল বাধা হচ্ছে ৳২৮ ৳২৮ টা পার করতে দেন। কেমন? হ্যাঁ, ওই একটা ব্রেকআউট দিছিল কিন্তু ৳২৮ র উপরে উঠে আবার নিচে নেমে গেছে এক্সাক্টলি আরকি। তাই। ওখানে রিঅ্যাকশন পয়েন্ট ছিল। ৳২৮ ৳৪০-৫০ সম্ভবত উঠছিল। আমাদের গ্রুপেরই এক ভাই সম্ভবত তখন নিছে। ওইটা উনি দেখি মেসেজ করছে এটা। আরডি ফুড, গোল্ডেন সন, সরি আরডি ফুড, গোল্ডেন সান। তারপরে জি। অ মার্কেট একদম সেম একটা প্যাটার্ন তৈরি করে আছে। রিঅ্যাকশন পয়েন্টের কাছাকাছি দাঁড়ায় আছে। বুঝতে পারছেন? হুম, জি, জি। তো আশা করি আরেকটা কি এরকম। শেয়ার বলতে চাইলেন মাহমুদ ও ভাই আরেকটা? হ্যাঁ, বিস হ্যাচারি, বিএটি, বিস জি, হ্যাচারি, স্যাচারি। বিস হ্যাচারি শেয়ারটা হয়তো আমরা ইন নিয়ার ফিউচার এই শেয়ারটাকে আমরা ১ম ধাক্কায় ৳৬৭-৬৮ তারপরে এই ৪২ লেগে 618 এ আমরা যদি নিয়ে আসি, তাহলে পরে আমরা এটাকে একসময় বেশ ভালো একটা প্রাইজে দেখতে পাবো। ধরেন ৮৭, ৮৮ বা ৮৫ এরকম একটা রেটে আমরা এই শেয়ারটাকে দেখতে পাবো। এই জায়গাতে সেটা থাকার কথা না। এই শেয়ারটা ভালো একটা শেয়ার। মানে টেকনিক্যালি ভালো ও শেয়ার তো আরকি। এখানে একটা অনেক পড়ে গিয়েছে এই শেয়ারটা। পড়ে গিয়ে ডবল টপ তৈরি করে নেকলাইনে আবার এসে এই জায়গাতে জড়ো হচ্ছে শেয়ারটা। এই জায়গাতে কেন শেয়ার কিনবো না? তো এই জায়গাতে এই ২০,০০০ এর শেয়ারটা কেনা যায়। তাহলে এর পাশাপাশি একই রেটের কাছাকাছি আছে মাহমুদ ভাই। সিপালটা কি এখন এটাও কি উপরে যাওয়ার কোনো চান্স আছে? না আবার এটা মানে লোড সিপাল করে দিবে এ আবার? অফলোড সিপাল করবে এখন? সিপালের এই শেয়ারগুলো আসলে টেকনিক্যালি মানে ফান্ডামেন্টাল কোনো খবর আছে কিনা জানি না। তবে এটা একটা রিঅ্যাকশন পয়েন্ট সিপালের। ৳৭৯, আ উ ৳৪৯, ৮০ পয়সা, ৳৪৯, ৫০ পয়সা এটা একটা রিঅ্যাকশন পয়েন্ট। এইখানে এই শেয়ারটা কেনাই যায়। আমাদের টার্গেট হুম, হবে ৳৫৮, ৳৬০, স্টপ লস হবে ৳৪৬। মানে মোটামুটি ৳৪৯, ৫০ পয়সায় কিনে ৳৪ স্টপ লস ধরে এই শেয়ারটাতে আমরা একটা প্রফিট মানে পরিকল্পনা করা যায় এরকম আরকি এই শেয়ারটা নিয়ে। হুম। জি, মানে অনেক উম ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কথা হবে ইনশাআল্লাহ জি, পরবর্তী পর্যায়ে। জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু